স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। বিসমিল্লাহির আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাই। গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি মহান আত্মত্যাগের মধ্য দিয়েই মহৎ অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনের ওতপ্রোতভাবে চলছে। জানি আমাদের জাতীয় চার নেতার প্রতি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। 3রা নভেম্বর 71 সাল আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন, কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। 15 আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি,
অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপথে দিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি, আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে। আর তাই 96 সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি। বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। ঠিক স্বাধীনতার পর যখন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ফিরে আসেন সেই পাকিস্তানি কারাগার থেকে, 72 সালে দায়িত্ব নেন, 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন। এই শরৎদি উদ্যানেই তিনি ভাষণ দিয়ে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিভাবে এই দেশ চলবে, সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন। এবং সেই মোতাবেক সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের হাহাকার, ওই অবস্থায় দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত চেয়ে উন্নীত করেছিলেন। স্বল্পোন্নত দেশে মাত্র 3 বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন, কারণ এই সংগঠন ছিল সবসময় বঙ্গবন্ধুর পাশে। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে, নৌকায় করে, এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই তারাই এই কাজ করেছে, তারাই পাশে দাঁড়িয়েছে গণমানুষের, যে কারণে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর আমরা যদি দেখি 21 বছর ইতিহাস, পিছনে চলে যাওয়ার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, ক্ষুধার্ত নরনারীর হাহাকার ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, জঙ্গিবাদ সন্ত্রাসের ইতিহাস। 2008 সালের নির্বাচন, আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেয়েছিল। বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল আওয়ামী লীগের উপর। এরপর আর পিছনে ফিরতে হয়নি। এরপরে হচ্ছে বাঙালির এগিয়ে যাবার পালা। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে বলতে পারি যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা করেছি। দারিদ্র্যের হার কমিয়েছি। আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কাজ করেছে, আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। আমি একটু বলতে চাই, যেখানে দারিদ্র্যের হার 2006 সালেও ছিল 41.51%, সেটা আমরা কমিয়ে এনেছি 18.7%। যেখানে অতি দরিদ্রের হার 25.1% ছিল, তা আমরা নামিয়ে এনেছি 5.6 ভাগে। ইনশাআল্লাহ আর কোনো অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের আয়ুষ্কাল মাত্র 2006 সালে ছিল 59 বছর, আজকে তা 72.8, প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। আমাদের মানুষের সুপেয় পানির ব্যবস্থা, মাত্র 55% মানুষ সুপেয় পানি পেত, আজকে 98.8% মানুষ সুপেয় পানি পেতে পারে। সেই ব্যবস্থা গ্রামগঞ্জে পর্যন্ত আমরা নিয়ে গেছি। স্যানিটারি ল্যাট্রিন যা ছিল মাত্র 43% মানুষ ব্যবহার করত, এখন 97.32%, 2 গুণেরও বেশি আত্মভাগ। আমাদের সাক্ষরতার হার 96 সালে পেয়েছিলাম 45%, বৃদ্ধি করেছিলাম 65.5 ভাগে। 8 বছর পর সরকার এসে দেখি আবার তা
সেই 45 ভাগে নেমে গেছে। আমাদের প্রচেষ্টার ফলে আজকে সেই সাক্ষরতার হার 76.8%-এ উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তা ছিল 54 ভাগ, আজকে 98.25 ভাগ মেয়েরা প্রাথমিক পর্যায়ে স্কুলে যাচ্ছে। আর এখানে আরেকটি কথা না বলেই পারছি না, স্কুলে যাওয়া, পরীক্ষায় পাশ করা মেয়েরা কিন্তু এখন আমাদের দেশে ছেলেদের থেকে বেশি। এটা হলো বাস্তব। ছেলেদের থেকে এখন বেশি মেয়েরা পড়াশোনার দিকে মনোযোগী। তা আমি ছেলেদের বলবো যে তাদেরও এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারিগরি শিক্ষা বলতে গেলে শূন্যের কোঠায় ছিল, 0.8% ছিল। আজকে আমরা তা 22 গুণ বৃদ্ধি করেছি। আমরা চাই এটা আরও বেশি বৃদ্ধি পাক। সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, আমরা স্কিল্ড লেবার, স্মার্ট পপুলেশন গড়ে তুলতে চাই। প্রাথমিক শিক্ষায় 49 ভাগ ঝরে পড়া ছিল, তা কমে গেছে, এখন আমরা 4 গুণ কমিয়ে ফেলেছি। এইভাবে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমরা সেটা উন্নীত করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। যেখানে মাত্র 79 লক্ষ মেট্রিক টন ছিল, সেখানে 1,79,00,000 মেট্রিক টনে আমরা উন্নীত করে যাই। তারপরে যখন আবার আমরা ক্ষমতা আসি 2009, তখন আবার দেখি তা মাত্র 1,80,00,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, দানাদার শস্য। সেই আইন বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে রাজনীতি করার সুযোগ দেয় জিয়াউর রহমান। 15 আগস্টের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে তাদের রাজনীতি করার সুযোগ, বিভিন্ন দূতাবাসে তার চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়। আমি সেই একটি জায়গায় ফিরে আসি শুধু একটা চিন্তা থেকেই, যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ঠিক সেই সময় আমরা পেলাম সুখবর, বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুযোগ পেয়েছে। 2026 সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা নিয়েছি তার প্রস্তুতি। পাশাপাশি 2008-এ নির্বাচনী ইস্তাহারে যে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ, আজ প্রকৃতভাবেই আমরা দিন বদল করেছি। আজকে আমাদের লক্ষ্য 21 থেকে 41, 2041 সালের বাংলাদেশকে করব আমরা স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আর 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা তৈরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আওয়ামী লীগের যখন তারা জীবন দিয়ে গেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। সেই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতা কর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ, মৃত্যুর কাছে
সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই কারণেই প্রত্যেক নেতা কর্মীকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কত কষ্ট করেছে, বারবার আঘাত এসেছে, বারবার তার সেই আঘাত পেয়েছে, পরিবারগুলি কষ্ট করেছে, কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজে যেমন সংগঠন করতে হবে, সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুকান্তের ভাষায় বলে যেতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে দুহাতে সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। 2041, 2100 অনেক বয়স হয়েছে, ততদিন হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আজকে যারা নবীন, আজকের যে জনগণ, যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে, আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।